নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো টিম গার্ডেন। আর আজকে নিয়ে চলে এসেছি কাঞ্চন ফুল গাছের পরিচর্যা। তবে কাঞ্চন ফুল অনেক রকমের কালার হয়। আমার এটা সাদা রঙের কাঞ্চন ফুল। আর বন্ধুরা, তোমরাও কি ছাদ বাগানে এরকম কাঞ্চন ফুলের গাছ লাগিয়েছো? যদি না লাগাও তাহলে একটা লাগিয়ে ভালো, খুব সুন্দর ফুল দেয়। আর বন্ধুরা, তোমাদের যদি কাঞ্চন ফুল গাছ থাকে আর তোমাদেরও কি এই সমস্যাগুলো হচ্ছে যে ফুল ভালো করে ফুটছে না, ফুলগুলো অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাচ্ছে বা ফুলগুলো ছোট ছোট হচ্ছে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। বন্ধুরা, তোমাদের এই কাঞ্চন ফুল গাছে এমন কয়টি খাবার বলে দেব যার যেটি দিলে এই গাছের ফুল বড় বড় হবে আর ঝাঁকে ঝাঁকে কুঁড়ি আসবে আর থোকায় থোকায় ফুলও ফুটবে। দেখো বন্ধুরা, এইটা আমার 15 ইঞ্চি টবেতে রয়েছে এই গাছটা। প্রথমে এই গোড়ার মাটিটা খানিকটা ওপর থেকে তুলে নিতে হবে। আর ওপর থেকে তুলে নেওয়ার পর আমি গাছে খাবারটা দেব। দেখো বন্ধুরা, ওপর থেকে আমি মাটিটা তুলে নিয়েছি। আর দেখো বন্ধুরা, মাটিটা কত সুন্দর ঝুরঝুরে হালকা। আর এরকম হালকা মাটিতে গাছ ভালো বৃদ্ধি হয় আর গাছ বাড়েও খুব ভালো। এইরকম তোমরা ঝুরঝুরে মাটি করে নেবে। আর দেখো বন্ধুরা, মাটিটা কিছুটা তুলে নেওয়ার পর আমি এটা নিয়েছি পুরনো গোবর সার। 1-2 বছরের পুরনো গোবর সার রোদে একটু শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে এই যে বড় ঢেলাগুলো মতো আছে, এগুলো একটু গুঁড়িয়ে নেবো। আর নোংরা যেগুলো আছে সেগুলো একটু বেছে নিচ্ছি, নিয়ে এতে দিয়ে দেবো 1 মুঠো নিম খোল। আর এই নিম খোলটা দেওয়ার কারণে মাটিতে থাকা পোকামাকড়টা হবে না টবের মাটিতে। আর এটা দিয়ে দিচ্ছি খানিকটা সিউইড, এটা হচ্ছে বায়ো পটাশ। আর গোবর সারটা দিচ্ছি, নাইট্রোজেনের ঘাটতি পূর্ণ করবে। এই সব সারগুলোকে একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নিয়ে টবের ধার বরাবর একদম গা দিয়ে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি যেভাবে দিচ্ছি তোমরা ঠিক এইভাবে দিয়ে দেবে, একদম গা দিয়ে টবে। সব সারগুলো দেখো বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে। আর দিয়ে ওপর থেকে যে মাটিটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে খানিকটা চাপা দিয়ে দেবো এই সারগুলো, যাতে ওপর থেকে জল পড়লে ধুয়ে বেরিয়ে না যায়। আর এই দেখো বন্ধুরা, যেই মাটিটা আমি তুলে রেখেছিলাম সেইগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম চেপে। দেখো বন্ধুরা, মাটিটা আমার দেয়া হয়ে গেছে উপর থেকে। এবার একটা জিনিস দেব, যেটা দিলে গাছ তাড়াতাড়ি বাড়বে আর প্রচুর শাখায় শাখায় কুঁড়ি আসবে। এইটা হচ্ছে সেই জিনিস। দেখো বন্ধুরা, এই যে ছোট ছোট আলুগুলো দেখছো, এই আলুগুলো যেমন গাছে দিলে প্রচুর জোর ধরে, আমরা পচে গেলে গাছের গোড়ায় যেমন দিয়ে দিই আর তাতে গাছ খুব জোর ধরে, এটা হচ্ছে ভালো আলু। আর আমি গোটা 10 মতো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে পেস্ট করে নিয়ে এতে খানিকটা আমি জল পাইল করে দেবো। দেখো বন্ধুরা, 1 মগ জল আমি এতে অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে ওটাকে গুলিয়ে নেবো। গুলিয়ে নিয়ে ফের 1 লিটার জলের মধ্যে এর অর্ধেকটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই পেস্ট করা আলুটা আমি ছেঁকে নিচ্ছি, না হলে এই সমেত দিলে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। ভালো করে ছেঁকে লিকুইডটা আমি বার করে নিচ্ছি। এই কাঞ্চন ফুল একটি গ্রীষ্মকালীন ফুল গাছ। এটি হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত প্রচুর ফুল দেয়। বর্ষাকালে প্রচুর ফুল হয়। দেখো বন্ধুরা, ছেঁকে নিয়েছি, এতে আরেকটু জল পাইল করে দেবো আমি। দিয়ে এটা 1 লিটার করে নিয়েছি। আর এটা হচ্ছে 1 চামচ চুন, যেটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে টবের মাটিতে। এই 1 চামচ চুন দিয়ে দিলাম। আর ফাঙ্গাসের জন্য দিয়ে দেবো 1 চামচ হলুদ। সব কটাকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু কোনো লাইক করছো না। আর ভিডিওতে যদি ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি যথাযথভাবে চেষ্টা করব উত্তর দেওয়ার। টবের গোড়ায় ভালো করে দিয়ে দিতে হবে। এটা 1 লিটার জল আছে, আমি পুরোটাই দিয়ে দেবো। আর এই রকম আলুর পেস্ট আর চুন আর হলুদ মিশ্রিত জল, এটা যে কোনো গাছের গোড়াতে দিতে পারো, যেমন জবা গাছের গোড়া বা বেলি ফুল গাছের টবেতে, সবেতেই দেয়া যাবে। আমি দেখো বন্ধুরা, জবা গাছের গোড়াতেও দিয়ে দিচ্ছি।
আর বন্ধুরা, এইরকম লিকুইড খাবার, এই যে আলুর পেস্টটা, এইটা তোমরা মাসে একবার প্রতিটা গাছের গোড়ায় দিতে পারো, তাহলে খুব ভালো রেজাল্ট পাবে, সুন্দর ফুল আসবে। আর এই ছিল আমার ভিডিও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে ও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।